আপনি তো স্যার যা বলছেন মানে আমি যেটা বুঝতে পারছি সেটা ওই মিলিটারি মোল্লা অ্যামালগামেশন সেই থিওরির কথা বলছেন। বাহ বাহ, মিলিটারি মোল্লা অ্যামালগামেশন, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু এখানে বাংলাদেশ আর্মি একটু ওর মধ্যে ফাড় হয়ে গেছে। আপনি জানেন বাংলাদেশ আর্মি এখন একটা নয়, বাংলাদেশ আর্মির একটা ওদের আর্ম ফোর্সের ডিভিশন আছে, ওকে এএফডি বলে, রাইট। ওই এএফডি যেটা আছে ওটা আপনাদের আলাদা করে দেওয়া হয়েছে, আর ওটা ওনার যে চিফ আছেন, রাইট, কামরুজ্জামান, ওনাকে এখন নতুন চিফ করাতে চেষ্টা করা হচ্ছে। তো উনি এর মধ্যে ইনভলভ আছেন। কিন্তু বাংলাদেশ আর্মি পারসে যেটা আমরা বলছি, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্স, অনেকগুলো লোক এর মধ্যে ইনভলভ হয়। এটা সুও মোটো। এর হেড যেটা আছে, হেড, ওটাই আমরা বলি ডিপ স্টেট। আপনি বারবার জিজ্ঞেস করেন ডিপ স্টেটটা কি, আজকে আপনি বুঝতে পারবেন, দেখুন, রাইট। এই ডিপ স্টেটের মধ্যে যারা মাথা আছে ওর মধ্যে কিন্তু ইউনুস নয়, ইউনুস শুধু চোখ আছেন, মাউথ পিস আছেন, উনি একটা ল্যাঙ্গুয়েজ কথা বলছেন, রাইট। এর মাথা আপনার আছে কোথায় এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমি। দেখুন এর মধ্যে সব থেকে দুটো গ্রুপ আছে এর মধ্যে, রাইট। যে মাথাটা কন্ট্রোল আপনি নিজেই বুঝতে পারবেন। এর যদি আপনি ফিঙ্গারগুলো, আপনি এই যে টেন্টিকলসগুলো যেটা আপনি অক্টোপাস যদি আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন, তখন আপনি বুঝতে পারবেন কারা এটা ডাইরেক্ট, কোথা থেকে পয়সা আসছে, কোথা থেকে ওয়েপন আসবে, আর কি করে এক্সিকিউট করবে, রাইট, নাম্বার ওয়ান। তো প্রথমে আপনি দেখুন না, আপনি তো দেখলেন বিএনপিকে, রাইট। ওখানে একটা দুটো গ্রুপ আপনাকে বললাম, একটা গ্রুপ যেটা আপনার পলিটিক্যাল গ্রুপ আছে, অন্য গ্রুপ আছে যেটা ব্যান হয়ে গেছিল, শেখ হাসিনা ওয়াজেদ, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ এটা ব্যান করেছিলেন। তো যেটা আপনার পলিটিক্যাল গ্রুপ আছে ওর মধ্যে প্রথমে আছে আপনার বিএনপি, আর ওর মধ্যেও একটা আছে চট্টগ্রাম গ্রুপ। হোয়াট ইজ চট্টগ্রাম গ্রুপ? চট্টগ্রাম গ্রুপের মধ্যে আছে, ওরা যায় 2004-এ, যেটা চট্টগ্রাম থেকে 10 ট্রাকস লোডস অফ ওয়েপন, যেটা আলফার জন্য, নর্থ ইস্টের আলফার জন্য যেটা আনার চেষ্টা হয়েছিল, যার মধ্যে ওদের হোম মিনিস্টার ছিলেন, যার মধ্যে ওদের ডিজিএফআই অ্যান্ড ওদের ন্যাশনাল ইন্টেলিজেন্স যেটা ছিল ওদের চিফ ছিলেন, ওরা ছিলেন, রাইট। আর ওর মধ্যে 5 না 6 জন লোক ছিল, আর ওই 6 জনের মধ্যে সবাইকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল, ওদেরকে রিলিজ করা হয়েছে। আমরা 2014-তে যাকে এরকম ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল, মেজর জেনারেল হায়দার চৌধুরী, বাহ, ভেরি গুড, তার একটা ছবি দেখাচ্ছি। এই ভদ্রলোককে সম্প্রতি একে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল। মেজর হায়দার চৌধুরী, ইনি ডিজিএফআই ছিলেন, তারপর ন্যাশনাল ইন্টেলিজেন্স চিফ ছিলেন। ইনি জুন মাসে মেজর জেনারেল হায়দার চৌধুরী যিনি আছেন, ইনি জুন মাসে আপনার চায়নাতে ছিলেন 12 দিনের জন্য। অ্যান্ড ইট ইজ রেজ কনসার্ন বিকজ এনার রিলেশন আইএসআই সঙ্গে আছে, এনার রিলেশন চায়নার সঙ্গে আছে, এনার রিলেশন আর্মস ইম্পোর্টের সঙ্গে। তার মানে কি আবার আর্মস আসছে নাকি চট্টগ্রাম থেকে? ইনি কেন গেলেন 12 দিনের জন্য? আর এনাকে ইনি তো ডেথ সেন্টেন্স পেয়েছিলেন, এনাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু জানুয়ারি 2025-এ এনাকে। আর এর সঙ্গে যদি আপনার কাছে অন্য একটা ছবি থাকে, লফতুজ্জামান বাবর, উনি হোম মিনিস্টার ছিলেন, বিএনপি হোম মিনিস্টার। লফতুজ্জামান বাবরের ছবিটাও একটু আমরা দেখানোর চেষ্টা করব। বিএনপির মন্ত্রী ছিলেন, তার ছবিটা এই। আরে বাহ, স্টাইলিশ ম্যান লফতুজ্জামান বাবর, প্রাক্তন মন্ত্রী, হোম মিনিস্টার, ওয়ান অফ দ্য মোস্ট স্টাইলিশ মিনিস্টার। ইনি ওর মধ্যে এনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এনাকেও জানুয়ারি মাসে। ইনি তো এখন বাংলাদেশে নেই। আপনি যখন এই কথা বলছেন স্যার, আমার বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপির এই ওয়ান চায়না পলিসির কথাটা মাথায় আসলো। ভারতের বিরোধিতা করা এবং চায়নাকে সাপোর্ট করা, এইটা হচ্ছে বিএনপির অন্যতম মোটো। এবং যখন আমরা এই আলোচনা করছি, মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটা টিম চায়নাতে গিয়ে উপস্থিত হয়েছে, সেই স্টিল ইমেজও আমাদের সামনে আছে। একটু দেখাই আমাদের দর্শকদের, তাহলে মোটামুটি বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ছবিটা আমরা দেখাচ্ছি, মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির টিম চীন সফর করছে। একবার নয়, অনেকবার গেছে। আর এবং 2 দিন আগে আপনি দেখবেন বিএনপি সেম টিম এখানে, এদের যে ঢাকায় এদের হাই কমিশন আছে, এরা ওখান থেকে বসে আছে ডে টু ডে, এরা ওখান থেকে এরা ইনস্ট্রাকশন পাচ্ছে। তাহলে আপনি একটা আইডেন্টিফাই করে নিলেন, বিএনপি কে আজকে পয়সা দেওয়ার জন্য, ওদের অ্যাক্টিভিটি চালানোর জন্য পয়সা কে দিচ্ছে, ফান্ডিং কে করছে? চায়না, রাইট। চায়না এদের ডে টু ডে মাইক্রো লেভেল ম্যানেজমেন্ট করছে। তো এটা হলো আপনার একটা পলিটিক্যাল পার্টি। আপনি দেখলেন মগজটা কে আছে, চায়না এখন ধরতে পারলেন। ইউনুস কে আছেন, উনি শুধু চোখ আছেন। দেখুন আপনি আবার দেখতে পারবেন, ইউনুসকে আনা হয়েছিল কি উনি আমেরিকা ম্যানেজ করবেন, উনি করতে পারেননি। সেকেন্ড, যারা ব্যান্ড অর্গানাইজেশন ছিল, যেটা
ব্যান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যাকে ব্যান করেছিলেন ওদের উপর ব্যান সরিয়ে দিয়েছে। জামাত ইসলামে দেখাতে পারেন আপনি, জামাত ইসলামের দুটো টিম। আমি একটা বিষয় আরো একটু স্পেসিফিক ভাবে জানতে চাই, কলকাতা দখলটা কিভাবে হবে? এই যে অপারেশন যেটা সাজানোর চেষ্টা হচ্ছে তার ব্লুপ্রিন্টটা কি হচ্ছে? এই তো তাই তো আপনাকে বলছি, আপনাকে এই যখন আপনি এই সেকেন্ড ফেজে চলতে এসছেন, এর মধ্যে যে অর্গানাইজেশন গুলো আছে ওরা কি করেছে, ওদের কাছে ইন্ডক্ট্রিনেশন কোথায়, ওদের কাছে ট্রেনিং কোথায়, ওদের কাছে এইসব জিনিস আমি আপনাকে এখন বলবো, কিন্তু আগে আইডেন্টিফাই করুন যে এই যে অক্টোপাস হেড তো আপনি আইডেন্টিফাই করতে পারছেন চায়না আছে উপরে, এটা কিন্তু এত সহজ নয় চায়নাকে আইডেন্টিফাই করা। চায়না প্রকাশ্যে কোনো জায়গায় যায় না, ওরা আমেরিকা পাকিস্তানের সঙ্গে আমাদের একটা ঝড়প হলো অপারেশন সিন্দুর, চায়না আসেনি। এই ইরানের সঙ্গে চায়নার সামনে আসেনি। চায়না বরাবর চেষ্টা করছে কি আমরা, বিকজ ওদের আর্মি যেটা আছে পিএলএ, ওরা কিন্তু কারোর সামনে টিকবে না, ওদের কোনো কমব্যাট পটেনশিয়াল নেই, ওদের কাছে কোনো যোগ্যতা নেই। এটা আমি আপনাকে বলে দিই, এটার মধ্যে কোনো ক্ষতি নয়। এটা আপনি ভিয়েতনামের পার দেখবেন, আমাদের দোকলাম হলো, আমরা গালওয়ান হলো, অনেক মার খেয়েছে, ওরা লড়তে পারবে না। ওরা শুধু বড় বড় ছবি দেখাতে পারবে, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দেখাতে পারবে, ওর থেকে লড়তে পারবে না। এই যে আপনি যে ব্লু প্রিন্টের কথা বলছেন কলকাতা দখলের, এর মধ্যে খুব জবরদস্ত কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি হয়েছে। কি করে হয়েছে দেখুন, আগে আপনি জামাত ইসলাম যেকে বন্ধ করা হয়েছিল, যাদের লোক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ওদেরকে রিলিজ করা হলো। একদমই আপনি খুব ভ্যালিড একটা জায়গা তুললেন স্যার, এবং এই জায়গা থেকেই মানে এই অক্টোপাসের অন্যতম একটা মেজর ইম্পর্টেন্ট একটা ট্যাকটিক্যাল, সেটা হচ্ছে গিয়ে এই জামাতে ইসলামী। যেরকম বিএনপির তরফেও চীন সফর করা হচ্ছে, মোহাম্মদ ইউনুস চীনে গিয়েছিলেন সেটা আমরা জানি, সেখানে গিয়ে তো তিনি উস্কে দিয়েছিলেন সেই ভারতের যে সেভেন সিস্টার্স, সেই সেভেন সিস্টার্স ল্যান্ডলকড, উই আর দ্য গার্জিয়ান অফ দ্য ওশেন বলেছিলেন মোহাম্মদ ইউনুস, আপনারা নিশ্চয়ই জানেন। একবার সেই ছবিটাও একবার আপনাদের দেখিয়ে দিই, যেই চীন সফরে গিয়ে মোহাম্মদ ইউনুস মানে এই যে চীনকে উস্কে দেওয়া, যে এই যে সেভেন সিস্টার্স আছে সেখান থেকে আমরা মানে আমরা ব্যবসার জন্য এগিয়ে যেতে পারি এরকম। এবং তার পাশাপাশি আরও একটা ছবি আপনাদের দেখাবো, জামাতে ইসলামী, জামাতের যে আমির, সেই জামাতের আমিরের ছবি চীন সফরে, সেই ছবিটা একটু দেখাই। জামাতে ইসলামীর আমিরের নেতৃত্বে চীন সফরের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। 10 তারিখে 10 জুলাই তো সেকেন্ড টিম যাচ্ছে, ওরা বরাবর ওরা ঢাকাতে ওই চাইনিজ ও যে অ্যাম্বাসি আছে, ওরা ওখান থেকে এরা সব খবর পাচ্ছে। আপনি দেখুন এদের কাপড়গুলো দেখুন, এরা কি করে যাচ্ছে ওখানে। টোটালি আমি শিওর ওখানে গিয়ে ওরা জিংজিয়াং এর কথা বলবে, ওদের ইউগুর যে মুসলিমগুলো আছে ওদের কথাটা আমি মনে হয় জামাত ওখানে গিয়ে বলবে, না হলে মুসলিম ওয়ার্ল্ড ওনাকে ক্ষমা করবে না, রাইট? তো আপনি জামাতকে দেখছেন, জামাত বরাবর আপনার চায়না কাছে বসে আছে। তাহলে একটা মগজ আছে যেটার মধ্যে, যেটা আমরা বলি ডিপ স্টেট, আগে এই ডিপ স্টেটের মধ্যে চায়না আপনি একটু দেখতে পাচ্ছেন কি করে আপনার জামাত ওখানে যাচ্ছে, রাইট? এখন আপনি দেখবেন ইউনুসও গেছেন, ইউনুসকে যে ওনার কাছে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে ইকুইভ্যালেন্ট টু এ স্টেট চিফ, হেড অফ দ্য স্টেট, ওটা উনি নয় কিন্তু, রাইট?